ক্রিকেট মানেই রেকর্ড, আর আইপিএল মানেই বিস্ময়। প্রতি মৌসুমেই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে, কিন্তু এমন কিছু রেকর্ড আছে যেগুলো এতটাই অবিশ্বাস্য যে সেগুলো ভাঙা প্রায় অসম্ভব বললেই চলে। আজকের ভিডিওতে আমরা জানবো আইপিএলের এমন 5টি রেকর্ড যেগুলো হয়তো বহু বছরেও কেউ ভাঙতে পারবে না। চলুন শুরু করা যাক। কিক্যাপ ক্রিস গেল এক ইনিংসে সর্বোচ্চ রান 175 তারা চিহ্ন। 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে নেমে গেইল করেছিলেন 175 রান মাত্র 66 বলে। তিনি মেরেছিলেন 17টি ছক্কা, 13টি চার। আজও এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যক্তিগত স্কোর। এই রেকর্ড ভাঙতে হলে একজন ব্যাটসম্যানকে করতে হবে প্রায় অসম্ভব এক ইনিংস। বিরাট কোহলি এক মৌসুমে সর্বোচ্চ রান 973। 2016 সালের আইপিএল মৌসুমে কোহলি করেছিলেন 973 রান মাত্র 16 ম্যাচে। তিনি করেছিলেন 4টি সেঞ্চুরি, 7টি হাফ সেঞ্চুরি। একটি মৌসুমে এত ধারাবাহিক পারফরমেন্স আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই রেকর্ড ভাঙতে হলে একজন ব্যাটসম্যানকে পুরো মৌসুমে অসাধারণ ফর্ম ধরে রাখতে হবে। লেসেট মালিঙ্গা আইপিএলে সর্বোচ্চ উইকেট 170। মুম্বাই ইন্ডিয়ান্সের কিংবদন্তি বোলার মালিঙ্গা নিয়েছেন 170টি উইকেট। তার ইয়র্কার ছিল এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তার সামনে অসহায় হয়ে যেত। এই রেকর্ড ভাঙতে হলে একজন বোলারকে বহু বছর ধরে একই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রোহিত শর্মা সবচেয়ে বেশি আইপিএল ট্রফি ক্যাপ্টেন হিসেবে 5টি। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5টি আইপিএল ট্রফি। একজন অধিনায়কের জন্য এতবার ট্রফি জেতা খুবই কঠিন ব্যাপার। এই রেকর্ড ভাঙতে হলে দলের পারফরমেন্স, নেতৃত্ব এবং ভাগ্য সবকিছু একসাথে লাগবে। এবি ডি ভিলিয়ার্স সবচেয়ে দ্রুত 50, 16 বল। এবি ডি ভিলিয়ার্স মাত্র 16 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। তার ব্যাটিং ছিল এতটাই আক্রমণাত্মক যে বোলাররা বুঝতেই পারত না বল কোথায় যাবে। টি20 ক্রিকেটে এত দ্রুত রান করা এখনও খুবই কঠিন চ্যালেঞ্জ। এই ছিল আইপিএলের 5টি রেকর্ড যেগুলো ভাঙা প্রায় অসম্ভব। আপনার মতে এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি আগে ভাঙা হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও ক্রিকেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।